স্থানীয় সময় রাত 2টার দিকে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে এক্সে পোস্ট দিয়েছেন। পাকিস্তানের দাবি, এই হামলায় এখন পর্যন্ত মোট 133 জন আফগান তালেবান নিহত হয়েছে এবং 200 জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার ভোর 4:18 খাজা আসিফ এক্স পোস্টে আফগানিস্তানকে উদ্দেশ্য করে লিখেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে, এখন আমাদের সঙ্গে তোমাদের প্রকাশ্য যুদ্ধ। কিন্তু কেন এই যুদ্ধ তা কি জানেন? চলুন আপনাদের বিস্তারিত জানাই এই যুদ্ধের পেছনের কাহিনী। এদিকে তালেবান সরকার বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এ হামলায় 55 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত 8টা থেকে শুরু হওয়া এই অভিযান টানা 4 ঘন্টা চলে। অভিযানে পাকিস্তানের 19টি সামরিক চৌকি এবং 2টি ঘাঁটি দখলের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া একটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস ও একটি সামরিক যান কবজায় নেওয়া হয়েছে। তালেবানদের দাবি, এই লড়াইয়ে তালেবানদের মোট 8 জন যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র এসব তথ্য প্রমাণ করতে পারেনি। কিন্তু তালেবানরা এই হামলা কেন চালায়? বলা হয়, গত 21 এবং 22 ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জেরে এই পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহায়তা মিশন জানিয়েছে, পাকিস্তানের ওই বিমান হামলায় নানাগাহার প্রদেশে অন্তত 13 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মূলত এই সকল ঘটনার জেরেই শুক্রবার ভোরে যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানকে লন্ডভন্ড করে দেয় পাকিস্তান। নাভিদ হাসান, সোনালী নিউজ।